একটা কথা মনে রাখবেন, মন খারাপ হয়ে গেলে বন্ধু বান্ধবদেরকে নিয়ে বাইরে হয়ে যাবেন, একটু ঘুরবেন, আড্ডা দিবেন, দেখবেন অটোমেটিকলি মন ফ্রেশ হয়ে যাবে। আর তার জন্য আমরা আজকে আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে বাইরে হচ্ছি হাঁস খাওয়ার জন্য। আর হাঁস খাওয়ার জন্য আমরা চলে গেলাম ঠেকেরহাট। ঠেকেরহাট হাঁস খাওয়ার যে অভিজ্ঞতাটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তবে এখানে আমরা হাঁস খেতে যেয়ে অন্যরকম একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সেই অভিজ্ঞতা। আমরা যখন ঠেকেরহাটে হাঁস খেতে যাই তখন ওইখানে যাওয়ার পরে দেখি ওইখানে অসংখ্য বাইক এসে দাঁড়িয়ে আছে, যে পরবর্তীতে শুনলাম ওনারা সবাই বিভিন্ন জায়গা থেকে আসছে হাঁস খাওয়ার জন্য। এখানের হাঁস নাকি অনেক ভালো হয়, যার কারণে বিভিন্ন জায়গা থেকে, এবং কি আমাদেরকে ওনারা বললো লক্ষ্মীপুর থেকেও লোক আসে এখানে হাঁস খাওয়ার জন্য। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে ভিডিওর ভিতরে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে আমরা তুলে ধরবো। তো সেক্ষেত্রে আমরা যখন ওইখানে যাই, আমরা ওইখানে রাত্রে 10টায় আমাদের এলাকা থেকে রওনা দিই, আমরা ওইখানে প্রায় 10টা 40-এ পৌঁছাই। ওনাদের কাছে গিয়ে আমরা আমাদের 12 জনের জন্য যখন খাবারের অর্ডার দিই তখন ওনারা আমাদের থেকে 1 ঘন্টা সময় নেয়, কিন্তু আমরা অপেক্ষা করতে করতে 1 ঘন্টা 40 মিনিটের মতো অপেক্ষা করলাম। তারপরও আমাদের খাবারটা নিজেরা দাঁড়িয়ে ওনাদের থেকে রেডি করে নিতে হয়েছে, এবং কি তারপরে আমরা আমাদের খাবারটা খাইছিলাম। তো আমাদের হাঁস খাওয়ার অভিজ্ঞতার মধ্যে এটা ছিল ডিফারেন্ট, অন্যরকম। আমরা যত হাঁস খাইছি মানে এরকমটা আমাদের হয় নাই। তো পরবর্তীতে আমরা যে একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে হয়তো আমরা একটু গ্রাম সাইডেও অথবা আউট সাইডে যাওয়ার কারণে হয়তো এরকমটা কিছু হয়েছে, যে এখানে গ্রাম সাইডের কারণে প্রচুর মানুষ আসে হাঁস খাওয়ার জন্য। আর দেখতেছেন দেখেন কি পরিমাণ মানুষ এখানে হাঁস খাইতে আসে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে হাঁস খাওয়ার জন্য আসে। আর আমার বন্ধু দেখেন রয়্যাল এনফিল্ডের উপরে বসে রয়েছে নুঙ্গি পরে, সেই নুঙ্গি পরে চলে আসছে এখানে হাঁস খাওয়ার জন্য। আর এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যখন এখানে আসবেন এখানে আপনার গাড়ি রাখার সেফটি সম্পূর্ণ আপনাকে দিতে হবে, কারণ দোকানের মালিক ওই ধরনের কোনো সেফটির ব্যবস্থা রাখেনি, যার কারণে যারা যেভাবে আসে ওনাদের গাড়ির সেফটি ওনারা দিতে হবে। তো আমাদের আজকের হাঁস খাওয়ার ভিডিও ছিল এখান পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে সামাজিক কাজে লেগে পড়ুন, আর দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।